আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। তো আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে সবার সামনে আসলাম। যে কমেন্ট বক্সে একটা কোশ্চেন আমি দেখেছিলাম যে এইখানের যারা ওয়ার্ক ভিসায় আছে এইসব ভাইয়েরা বলছিলেন যে ওয়ার্ক ভিসায় আসার পরে এখন আমরা যদি কেউ পড়ালেখা করতে চাই তাহলে কি দুবাইতে পড়ালেখাটা করা সম্ভব কিনা, কোনো ইউনিভার্সিটি কোনো প্রবলেম হবে কিনা। কারণ সে তো এমপ্লয় ভিসা নিয়ে এসেছে, অনেকে ভিজিট ভিসা এসেছে। তো এমপ্লয় ভিসাতে বা ভিজিট ভিসাতে এসে বা মাল্টিপল ভিসা, বিজনেস ভিসা, এইসব ভিসাতে এসে সে কি স্টুডেন্ট ভিসা নিতে পারবে কিনা, আই মিন ইউএতে এর কোনো রুলস আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। দুবাইতে এমন সিস্টেম আছে যে মাল্টিপল ভিসার বিষয়টা একটু সবাইকে বলতে চাচ্ছি যে যারা ওয়ার্ক ভিসায় আসার পরে, আই মিন মাল্টিপল ভিসা মানে তো অবশ্যই আমরা বুঝি যে বিজনেস পারপাসে তারা আসে। তো এটাই কিছু মতানৈক্য আছে যে মাল্টিপল ভিসা এসে সে ইনস্টিটিউটগুলো তাকে ওই ভিসা থেকে কনভার্ট করতে সাহায্য করবে কিনা। বাট দুবাইতে আসলে ইলিগালভাবেও হলেও এটা পসিবল, সে যে কোনো ভিসা থেকে কনভার্ট করে স্টুডেন্ট ভিসা নিতে পারে। যদি টিউশন ফি সে মান্থলি ইনস্টলমেন্টে দিতে পারবে, সব দিক দিয়েই সুবিধা রয়েছে। ওভারঅল দুবাইতে বা পুরো আরব আমিরাতে যদি কোনো ভিজিট ভিসায় আসে বা অন্য কোনো ভিসায় আসে, এমপ্লয় ভিসায় আসে, তাহলে সেই ভাই বোন তারা পারবে দুবাইতে স্টুডেন্ট ভিসা নিতে খুব ইজিলিভাবেই। ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিতে গিয়ে সে অফার লেটারের জন্য অ্যাপ্লাই করবে। অফার লেটারের পরে সে ইউনিভার্সিটিতে টিউশন ফি দিয়ে সে ভিসা নিতে পারবে। ইনস্টিটিউট তাকে তার মেডিকেলের সিস্টেমটা করে দিবে, তারপরে ফিঙ্গারের সিস্টেম করে দিবে, লাস্ট 1 থেকে 1.5 মাসের মধ্যে তাকে এমিরেটস কার্ড হাতে দিয়ে দিবে। তো এইভাবেই সে রেসিডেন্স স্টুডেন্টস কার্ড পেতে পারে। দুবাইতে ওয়ার্ক ভিসা এসে অনেক ভাই হয়তো মনে করতে পারেন যে তারা আসতে পারবেন না, কিন্তু আসলে বিষয়টা এমন না। ওয়ার্ক ভিসায় আসলে সে স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে পারবে, এর সততা রয়েছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।